গোলাপী রাজ্যের রাজকন্যা এক হারানো প্রতিশ্রুতির জাদুকরী কাহিনী। আবিদা ক্রিয়েশনস ফ্যান্টাসি অ্যান্ড ফেয়ারি সিরিজ। সমুদ্রের ওপারে মেঘে মোড়া এক দ্বীপে ছিল গোলাপী রাজ্য। সেই রাজ্যের প্রতিটি গাছ, প্রাসাদ, এমনকি আকাশও গোলাপি রঙে ঝলমল করত। আর এই রাজ্যের সবচেয়ে বড় বিস্ময় ছিল রাজকন্যা লায়রা, যার হাসিতে ফুটত গোলাপ ফুল। লায়রার জন্মের সময় আকাশ থেকে নেমে এসেছিল এক পরী, যে বলেছিল, এই রাজকন্যার হাসি গোলাপ ফোটাবে, কিন্তু তার অশ্রু ঝরলে পুরো রাজ্য হারাবে রং। সবাই এই কথা ভুলে গেল, শুধু রাজা মা মনে রাখলেন। লায়রা বড় হল, দয়ালু, সাহসী, কিন্তু একটু দুষ্টু। একদিন রাজ্যের সীমান্তে দেখা গেল এক অপরিচিত তরুণ, যার হাতে ছিল এক রহস্যময় আয়না। সে বলল, আমি দূরের অন্ধকার রাজ্যের দূত, আমাদের রাজ্যের রং হারিয়ে গেছে, রাজকন্যার হাসি ছাড়া তা ফিরবে না। রাজা সন্দেহ করলেন, কিন্তু লায়রা করুণায় রাজি হয়ে তার সঙ্গে গেল। তারা সাগর পেরিয়ে এক অন্ধকার রাজ্যে পৌঁছাল, যেখানে আকাশ কালো, ফুল শুকনো আর বাতাসে শুধু নীরবতা। লায়রা আয়নার সামনে হাসল, আর সঙ্গে সঙ্গে আলো ছড়িয়ে পড়ল। কিন্তু তখনই আয়নাটা ভেঙে গেল, আর তরুণের আসল রূপ প্রকাশ পেল। সে এক দুষ্টু জাদুকর, যে গোলাপী রাজ্যের রং চুরি করতে চায়। লায়রা ভয় পেল না, সে মনে করল পরীর কথা। আমার অশ্রুই রাজ্যের রং কেড়ে নিতে পারে, তাহলে আমার অশ্রু দিয়েই হয়তো তা ফেরানো সম্ভব। সে এক ফোঁটা অশ্রু ফেলল আয়নার টুকরোর ওপর, আর সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর আলোর ঝলকানি। জাদুকর চিৎকার করে অদৃশ্য হয়ে গেল, আর দুই রাজ্যের রং মিশে গিয়ে সৃষ্টি হল নতুন এক রং, আলোর গোলাপি। লায়রা ক্লান্ত হয়ে সমুদ্রতীরে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে সে দেখল, তার চারপাশে ফুটে আছে এমন সব গোলাপ, যা আগে কখনো দেখা যায়নি। এগুলো ছিল বিশ্বাসের ফুল, যা শুধু সাহস ও ত্যাগের ফলে ফোটে। সেদিন থেকেই গোলাপী রাজ্যের গল্প ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। লায়রার রাজ্য আবার রঙে ভরে ওঠে, আর সমুদ্রের ওপারে এখনও দেখা যায় সেই গোলাপি আকাশ, যেখানে এক রাজকন্যা তার হাসি দিয়ে পুরো পৃথিবীকে রাঙিয়ে দেয়। সত্যিকারের সৌন্দর্য আসে হৃদয়ের সাহস ও ত্যাগ থেকে, বাহ্যিক রং থেকে নয়।